সোহরাদি হসপিটালের ভর্তি অসহায় বৃদ্ধের পাশে সহায়তা নিয়ে দাঁড়ালো বাঞ্ছারামপুর প্রেস ক্লাব। ডেইলি নিউজ বাঞ্ছারামপুরের সন্ধানে প্রতিদিন বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার রোমন হায়দার মাস্টার। 1 মাস ধরে বৃদ্ধা মার খোঁজ পাচ্ছিলেন না স্বামী পরিত্যক্তা মেয়ে আসমা বেগম। 1 মাস ছেলে বাদল ববেগুড়ি। স্বামীর পরিত্যক্ত এই আসমা বেগম 40 বছরে, মা শায়েস্তা বেগমের বয়স 70 বছর। সন্তান পাগল প্রায়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। অবশেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে সন্ধান মেলে সেই বৃদ্ধা নারী ঢাকা সোহরাদি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে। গতকাল সোমবার রাতে মেয়ে আসমা অ্যাম্বুলেন্স করে মেয়ের বাড়িতে নিয়ে আসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সলিমদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের এই অসহায় বৃদ্ধ মহিলাটি শায়েস্তা বেগম পাশে দাঁড়ান বাঞ্ছারামপুর প্রেস ক্লাব সদস্যরা। আজ দুর্গারামপুর আবহাওয়ার ও বৃষ্টির মধ্যেও প্রেস ক্লাব সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি ফয়সাল আহমেদ খান এবং সভাপতি আলমগীর হোসেন, তথ্য প্রযুক্তির বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ বৃদ্ধা এই নারীর বাড়িতে চাল ডাল থেকে শুরু করে যাবতীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেয়। এতে সহায়তা করে বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক সেন্টার। ইসলামী হাসপাতাল ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন রিপন বলেন, তারা এই বৃদ্ধের যাবতীয় ঔষধ সামগ্রী আজীবন বিনামূল্যে দেবেন। সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুর রব বলেন, এই অসহায় নারীর জন্য ভবিষ্যতে আরও কিছু করার পরিকল্পনা করছি। বিষয়টি জানাজানি হলে বাঞ্ছারামপুর উপজেলা সমাজ সেবা কার্যালয় জানায় যে তারা বিষয়টি জানত না। তারা আগামীকাল বুধবার নগদ এককালীন 5,000 টাকা ও বয়স্ক ভাতা করে দিবেন। সরজমিনে আজ বিকেলে পরে আমরা সেবা ডায়াগনস্টিক সেন্টার, বাঞ্ছারামপুর ইসলামী হসপিটাল এবং বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব ওনার জন্য এখানে বাড়িতে পৌঁছে দিয়ে গেছি এবং আপনারা সমাজের বিত্তবান যারা আছেন তারাও ওনাদের পাশে আগায় আসেন। প্রথমে ফেসবুকে জিনিসটা আমি জানি যে এই বৃদ্ধা মহিলা বাঞ্ছারামপুর সাহেবনগরের যে তিনি হারা গেছে। তারপরে বাদল নামের একজনের কাছ থেকে আমি তথ্য নিয়ে সোহরাদি হাসপাতালে ফোন করে তারপরে এই মহিলার সন্ধান পাই। মহিলাকে যাইতে বলি সোহরাদি হাসপাতালে, উনি অনেক কষ্ট করে আনে, আজকে আনছে। আমার স্বামীও নাই, কোনো ছেলেও নাই, 2টা মেয়ে। এখন আমার মা এমন অসুস্থ হয়েছে, মারে রেখে না কোনো কাজ করতে পারতেছি, মারে দেখবো না কাজই করবো। এখন একটু সহায়তা সবাই যদি করেন তাহলে ভালো হয়ে যায়। ডেইলি নিউজ বাঞ্ছারামপুরের সন্ধানে প্রতিদিন